শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে চলে এলাম চন্দন যাত্রার অন্তিমতম দিনের ভিডিওটা নিয়ে। চন্দন যাত্রার অন্তিমতম দিন কিভাবে পালন করেছিলাম সেই ভিডিওটা নিয়ে অনেকে রিকোয়েস্ট ছিল, তো আজকে ফাইনালি নিয়ে চলে এলাম চন্দন যাত্রার অন্তিমতম দিনের ভিডিও। আজকে হলো চন্দন যাত্রার 21তম দিন। দেখতে দেখতে এই বছরের মতো চন্দন যাত্রা কেটে গেল। চন্দন যাত্রা মহোৎসব এই বছরের মতো কেটে গেল, আবার আসছে বছর আবার হবে বলতে গেলে। আজকে শেষ, তো যাই হোক, তো আজকের ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল, লেট হলো আনতে। যাই হোক, আমার তো সব ভিডিও একটু লেটে আপলোড হয়, এটা তো জানা কথা। তো আজকে ছিল হলো চন্দন যাত্রার 21তম দিন, আর আজকে ছিল তার সাথে সাথে আজকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম সকাল থেকেই। আজকে আমার পরীক্ষাও ছিল, মানে আমার কলেজের এক্সাম ছিল, মানে সেমিস্টার এক্সাম ছিল। তো যাই হোক, এক্সাম দিতে যাওয়ার আগে আজকের এক্সামটা বেশ ঠাকুর করেই, মানে একটু দেরি করেই পড়েছে, মানে এক্সামের টাইমিংটা একটু দেরি করে পড়েছিল, তো এই জন্য খুব ভালো হয়েছিল। এর ফলে আমি পুজোটা দিয়ে যেতে পেরেছিলাম। তার কারণ অন্য দিন ছিল দুপুর 12টা থেকে, এবার 12টা থেকে হলে একটু অসুবিধা হয়ে যায়। তো কি করা যাবে, আজকের পরীক্ষাটা ফেলা হয়েছিল, মানে শিডিউলটা ফেলা হয়েছিল 2টো থেকে, তো আজকের পরীক্ষাটা একটু লেট ছিল। যাই হোক, তো ভালোই হয়েছে, হয়তো ভগবানের ইচ্ছা ছিল, ভগবান আজ মানে চন্দন যাত্রার অন্তিম দিন বলে কথা। এছাড়া আমি এমনি প্রতিদিন সকালে সেবাটা দিয়ে যাই, আর সেটার থেকেও বড় কথা কি আজকে হলো চন্দন যাত্রার অন্তিমতম দিন, তো সেবাটা তো একটু ভালো করেই দিতে হবে না সব কিছু দিয়ে। যাই হোক, যতটা পেরেছি ততটা করেছি, তো তোমাদের সাথে এখন পুরোটা শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আর তার সাথে সাথে তোমাদের আজকে শেয়ার করব হলো চন্দন যাত্রার অন্তিমতম দিনের ভগবানের দর্শন, এবং তার সাথে সাথে দর্শন করাবো হলো তোমাদের। আজকে একটু মন্দির গেছিলাম কলেজ থেকে ফেরার পথে, মানে যখন বাড়ি ফিরছিলাম কলেজ থেকে, তো সেই সময় আমি একটু মন্দিরে গেছিলাম। ওই রাধা গোবিন্দ মন্দিরে, আমাদের 1 নম্বরে যে মন্দিরটা আছে না, রাধা গোবিন্দ মন্দির, ওই মন্দিরটাতে গেছিলাম। তো সেইখানের ভিডিওর কিছু ক্যাপচার আমি করে এনেছিলাম, তো সেটা এই ভিডিওর মধ্যেই আমি তুলে ধরেছি, আর বারবার করে আলাদা আলাদা করে ভিডিও দিইনি, একটা ভিডিওর মধ্যে পুরোটা তুলে ধরার চেষ্টা করেছি। তো সেই জন্য ভিডিওটা একটু বড় হয়েছে। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর আজকে সবার দর্শন করো। আজকে সবাইকে এভাবে সাজিয়েছিলাম চন্দন দিয়ে। আজকে তো চন্দন যাত্রার অন্তিমতম দিন, দেখতে দেখতে চলে এলো 21টা দিন। 21টা দিন যে কিভাবে কেটে গেল কেউ বুঝতেই পারে না, সত্যি কথা, আমিও বুঝতে পারি না, মানে কিভাবে যেন কেটে যায়। এই আস্তে আস্তে এটাই ভালো, যেমন পুজো সব কিছুই, দুর্গা পুজো বলো, জন্মাষ্টমী বলো, আস্তে আস্তে এটাই ঠিক ভালো। তো তা নাহলে এলে না এমনভাবে কেটে যায়, মানে বলার মতো নয়। তো ওই জন্য মানে কিভাবে দেখো, এতগুলো দিন, 21টা দিন, কম দিন না কিন্তু, প্রায় 1 মাসের কাছে। আর 9 দিন হলেই পুরো 1 মাস হয়ে যায়, পুরো 1 মাস, মানে প্রায় 1 মাসের মতো পুরো কেটে গেল। দেখো, যাই হোক, তো আজকে সবাইকে এইভাবে সাজিয়েছি, আর তার সাথে সাথে সবার দর্শন করো তোমরা সবাই। কিন্তু কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে একবার অবশ্যই পারলে লিখে দিও। আর আজকের কিন্তু ভিডিওটা একটু বড় হয়েছে, তো তোমাদের কাছে সবার আমার একটাই অনুরোধ যে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আজকে ভগবানের দর্শন, সাজগোজ, শৃঙ্গার, ভোগ দর্শন, তারপরে হলো মন্দির দর্শন। মানে আমি তখন কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিলো, তো প্রায় 5:30-6টা বেজে গেছিলো, তো তখন একটু মন্দির দর্শন করেছিলাম। তো সেগুলো সব একসাথে নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। তো আমার অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে যেহেতু চন্দন যাত্রার অন্তিমতম দিন, তো আজকে দিদি একটু ফুল, মালা, মিষ্টি সব একটু এনে দিয়েছিল। আর আজকে তো ছিল বার হলো মঙ্গলবার, তার কারণ মঙ্গলবার ছিল হলো অন্তিমতম দিন, এটা তো জানা কথা, এটা সবারই মনে আছে। যাই হোক, আমি একটু দেরিতেই ভিডিওটা শেয়ার করেছি। আর আজকে ছিল হলো মঙ্গলবার, আজকে তারিখ ছিল হলো, মানে চন্দন যাত্রার অন্তিমতম দিনের তারিখটা ছিল হলো 20 মে, মানে 20 তারিখ, মে মাসের 20 তারিখ। তো যাই হোক, মঙ্গলবার, তো আজকে অন্তিমতম দিন। আর আজকে একটু সকালে দিদি অফিস যাওয়ার আগে ফুল, মালা, মিষ্টি এগুলো একটু ঠাকুরের জন্য এনে দিয়েছিল। আর আমি কোনো রকমে তাড়াতাড়ি করে উঠে একটু অন্য পড়াশোনারও একটু কাজ ছিল, একটু পড়াশোনারও কাজ টাজগুলো একটু মানে চোখ বুলিয়ে দেখে নিয়ে তারপরে আমি স্নান টান করে শুদ্ধ বস্ত্রে একটু ঠাকুর ঘরে এসে ঠাকুরের পুজোও করে নিয়েছি। আর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর এইভাবে দেখো, সবাইকে আজ চন্দন পরিয়ে দিয়েছি, আজ একটু বড় বড় করে চন্দন পরিয়েছি, পুরোটা পরে নিই, তার কারণ চন্দনের তো একটা বাজে দাগ হয়ে যায়। আগেই বলেছি, চন্দনের একটা খুব বাজে দাগ হয় পিতলের বিগ্রহের গায়ে, তো ওই জন্য এভাবে ফোঁটা দিয়েছি একটু বড় বড় করে। আর আমার গুবলুটাকে দেখো কেমন লাগছে একেবারে। আর আজকে তো চন্দন যাত্রার অন্তিমতম দিন, আমার যে কি মন খারাপ লাগছে, মানে ভিডিওটা করতেও মন খারাপ লেগেছে, ভিডিওটা যখন এডিটিং করেছি বসে বসে তখনও খুব মন খারাপ লেগেছে। চন্দন যাত্রার অন্তিমতম দিন, আমি বিশেষ করে এই চন্দন যাত্রা, জন্মাষ্টমী, নন্দোৎসব, রাধাষ্টমী, দামোদর মাস, এইগুলো না আমি খুব মিস করি, মানে এগুলো কেটে গেলে চন্দন যাত্রাও মানে তার সাথে একত্রেই পড়ে। যাই হোক, কি আর করা যাবে, এটাই তো নিয়ম।
আর এই দিকে দেখো এবার ভোগটা তোমরা দর্শন করে নাও। আজকে ভোগে দিয়েছিলাম হলো গোলাপ জামুন, মিষ্টি আর বাতাসা, আর পান করার জন্য জল। গোলাপ জামুন, মিষ্টি, বাতাসা আর পান করার জন্য জল। আর ভগবানের ভোগে তো তুলসী পাতা ছাড়া চলে না, তুলসী পাতা একটু ফুলও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো এইভাবেই আজকের ভোগ নিবেদন করেছি। বেশি কিছু সরঞ্জাম দিয়ে আজকে করিনি, যেটুকু জুটেছে সেটুকু দিয়েই ভগবানের সেবা করেছি। যাই হোক, আজকে এমনি প্রচণ্ড তাড়াহুড়ো ছিল আমার এক্সাম যেহেতু। আর এইদিকে দেখো লক্ষ্মীনারায়ণের একটু দর্শন করে নাও, আর এইদিকে নরসিংহদেবকে দর্শন করে নাও। আর এই যে রাধাকৃষ্ণ আর মা সরস্বতীকে দর্শন করে নাও। আর এর পাশে দেখো রাধাকৃষ্ণকে আজকে কি সুন্দর সাজিয়েছি না, কি অপূর্ব লাগছে না মালাটা দিয়ে। মালাটা এনেছিল গোপালের জন্য, কিন্তু আমি না আজকে ইচ্ছা হলো রাধাকৃষ্ণকে পড়াই। গোপালকে তো প্রায় পড়াই, সেটা তো কথা না, কিন্তু আজকে যেন আমার খুব ইচ্ছা হলো রাধাকৃষ্ণকে পড়াই, তো ওই জন্য রাধাকৃষ্ণকে পড়ালাম। দেখো কি সুন্দর লাগছে না, মালাটা পরিয়ে যেন চোখ সরছে না, এত অপূর্ব লাগছে। আর ওদিকে লক্ষ্মীনারায়ণকে দেখলে, এবার বজরাঙ্গবলীকে দেখো, সরস্বতী গণেশকে দেখো, আর ওইদিকে আমার সব গোপাল সোনাদের দেখো, পেছনে সামনে আগে পিছে আমার সব গোপাল সোনা চারিদিকে ভর্তি। তো তাদেরও একটু দর্শন করো, জগন্নাথ সবাইকে একটু দর্শন করো। আর অবশ্যই কিন্তু সবাই কমেন্টে হরে কৃষ্ণ হরিবোল রাধে রাধে লিখে দিও। আর আগের ভিডিওগুলো যারা এখন অবধি দেখোনি, মানে নরসিংহ চতুর্দশীর ভিডিও, তারপরে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর ভিডিওগুলো তো তোমরা দেখতে ভালোবাসো, ওগুলোও তোমরা অনেকে দেখো, আবার অনেকে দেখো না। তো যারা দেখো না তাদের সবার উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে আর আই বাটনে, তোমরা দেখে নিও। আর এদিকে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মহারানী, আর তার সাথে সাথে লালা লালির দর্শনটা করে নাও। যাই হোক, মন্দিরের দর্শন এতটাই, মানে ঘরের মন্দিরে। আর এইবার দেখো, এইবার আমি এখন কলেজ থেকে ফিরছি, যে দেখতেই পাচ্ছ কাঁধে ব্যাগ, গলায় আই কার্ড। তো এখন কলেজ থেকে বাড়ি ফিরছি, এখন প্রায় বাজে 5:30 পৌনে 6টা। এখন তো গরমকাল পড়ে গেছে, বৈশাখ মাস চলছে, তো বেলাটা একটু বড় হয়ে গেছে। যাই হোক, একটু মানে বেলা আছে। যাই হোক, এখন আর গরমটাও নেই অতটা, মানে জ্বালা পড়া রোদটা তো নেই, ওই জন্য অসুবিধা নেই। এই যে দেখো মন্দিরে চলে এসেছি, এবার সন্ধ্যা হয়ে এসছে। আর এইবার ভগবানের দর্শন করবো। চন্দনযাত্রায় এই মন্দিরে আসবো করে মানে আমার একদিনও আসাই হচ্ছিল না। আর আজকে কোনো রকমে তাড়াতাড়ি করে এসেছি, কারণ আজকে জানি চন্দনযাত্রার অন্তিমতম দিন বলে কথা, আজকে না গেলে হয় কি, কোনোভাবেই হয় না। যাই হোক, তো এতদিন ধরে আসবো করে মানে আশাই হয়নি, মানে গা ঢিলামি হয়ে উঠছিল, মানে কি বলবো। তো যাই হোক, আজকে ফাইনালি চলে এলাম মন্দিরে। আর চন্দনযাত্রায় তো আমি এই মন্দিরটাতে একবার হলেও আসি। তো যাই হোক, কি আর করা যাবে, অন্তিমতম দিন বলে তো আর কিছু করা নেই, অন্তিমতম দিনেই চলে এলাম। যাই হোক, ভগবানের দর্শন ইজ মাস্ট আমার কাছে। তো দর্শন তো করে নিলাম, ব্যাস কাজ শেষ। আর ভগবানের দর্শন করে খুব সুন্দর লাগলো। এদিকে দেখো শিব ঠাকুরকে একটু দর্শন করে নাও আগে, তারপরে ওইদিকে যাব রাধা গোবিন্দর ওখানে যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি, আমি ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু একবার পারলে দেখে নিও, মানে হাতে সময় থাকলে সময় করে একটু দেখে নিও কিন্তু। আর এখন দেখো সন্ধ্যার আরতির সব প্রস্তুতি শুরু হবে। দেখো পঞ্চপ্রদীপ, কর্পূর সব সাজাচ্ছে, ধূপ সব সাজাচ্ছে, সন্ধ্যা আরতি শুরু হবে। যাই হোক, আমি সন্ধ্যা আরতি অবধি আর থাকিনি, আমার আবার আরেক জায়গায় বাড়ি এসে বেরোনো ছিল সন্ধে দিয়ে, মানে ঘরে এসে সন্ধেবাতি দিয়ে আমার আরেক জায়গায় আবার বেরোনোর কথা ছিল। তো যাই হোক, সন্ধ্যা আরতিটা দেখতে পাইনি, মানে কোনো মন্দিরেরই দেখতে পাইনি। প্রায় 6টা 15, 6:30 থেকে শুরু হয়, শীতকালে 6টা থেকে শুরু হয়। যাই হোক, কিন্তু কি আর করা যাবে। যাই হোক, তাও একটু দর্শনটা তো হলো ভগবানকে তো দর্শনটা করে যেতে পারলাম, এটাই অনেক, মানে এটাই বা আমার কাছে অনেক। যাই হোক, এদিকে ভোগ সাজাচ্ছিল এই আন্টি, আর এই আন্টিকে আমি প্রতিবার এসে মন্দিরে দেখি, এই আন্টিকেও দেখি, আর আরও একটা দুটো দাদা আছে তাদেরও দেখি। যাই হোক, এদের সাথে মানে এলেই দেখা হয়, আর এরাও আমাকে প্রায় বলতে গেলে মুখ চিনে গেছে। তো এরা মানে দেখলেই কথা বলে, কেমন আছো, কি বৃত্তান্ত, সব কিছু মানে নর্মালি জিজ্ঞেস করে। যাই হোক, আর এই দেখো এবার চলে এলাম রাধা গোবিন্দ জিউর কাছে। আর এদিকে সব ঠাকুর আছে। আর দেখো মন্দিরে একটা কেমন একটা অসম্পূর্ণতা লাগছে না, দেখো তো মন্দিরটাকে চিনতে পারছো, মানে একটু মানে অসম্পূর্ণ, মানে মন্দিরে কাজ হচ্ছে। আমি লাস্টে জিজ্ঞেস করলাম ওই আন্টিকে, আন্টি আবার এই এখানে এসে গোছাচ্ছিল। দেখো একটু ফাঁকা লাগছে না মন্দিরটা, মানে কেমন একটা লাগছে না, একটু মানে যেটা অগোছালো ফাঁকা, আমার কাছে কেমন ফাঁকা লাগছিল, অগোছালোও লাগছিল একটু। যাই হোক, এবার আমি জিজ্ঞেস করলাম লাস্ট টাইমে কি হলো গো মন্দিরে অনেক কিছু মানে কেমন একটা চেঞ্জেস লাগছে, মানে পরিবর্তন লাগছে। বলে হ্যাঁ, মন্দিরে ওই পেছনে একটা স্কুল আছে, তো আমাদের ওইটার পেছনে একটা স্কুল আছে, ওই স্কুলের গ্রাউন্ডটাতে সব কাজ হচ্ছে, পুরো ওখানে সেট করা, ওইটা মানে ঝড় বৃষ্টি জল তুফান কিছুতেই কিছু হবে না, ওখানটাতে সব মানে রিপেয়ারিং চলছে, মানে কাজ চলছে। আর ও আচ্ছা, বলে কিছুদিন আগে অবধি ছিল, এই সবে কদিন হয়েছে, 2-4 দিন না 5 দিন মতো হয়েছে, সব খুলে খালে নিয়ে এখন কাজ হচ্ছে, মানে রিপেয়ারিং হচ্ছে, মানে সব কিছু একটা ব্যবহার করতে তো ক্ষয় আছে না, আর সব জিনিসেরই মানে একটা রিপেয়ারিং করা অবশ্যই দরকার। তো সেই জন্য রিপেয়ারিং চলছে, আমাকে বললো।
আমি বললাম আচ্ছা, এই জন্যই মন্দিরটা যে খুব ফাঁকা ফাঁকা লাগছে, মানে একটা কেমন মানে কিছু কমতি লাগছে। আর আমি না বুঝি, মানে আমি যেগুলো আমার চেনা জায়গা, যেগুলো আমি যাই, মানে যেখানে যেখানে আমি যাই, যদি সেখান থেকে মানে কোনো জিনিস নড়ে বা চড়ে, কিছু সরে যায় বা কিছু নতুন এসে যুক্ত হয়, মানে কিছু নতুন কিছু সংযোজন হয় বা আবির্ভাব হয়, আমি সেগুলো বুঝতে পারি যে মানে আমার এরকমভাবে মানে আমার নিখুঁত করে সব করা থাকে, মানে বুঝে যাই। কী করে বুঝি আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারি। যাই হোক, তো আমি এসেই বুঝে গেছি যেন এখানটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে জিজ্ঞেস করার পর মানে ডাউট ক্লিয়ার হলো। যাই হোক, কী আর করা যাবে, রিপেয়ারিং তো হবেই। আর এই মন্দিরে এসে ভগবানকে দর্শন করলাম, ভগবানকে দর্শন করে খুব সুন্দর লাগছিল, কিন্তু হ্যাঁ একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো তাই আমার কেমন একটা লাগছিল যেন। আমার বেশ মানে ভরপুর থাকবে, বেশ একদম ভালো করে সাজানো গোছানো সাজশৃঙ্গার করা থাকবে। যাই হোক, ভগবান সর্বদাই সুন্দর, সেটা কথা নয়, সর্বদাই তিনি সুন্দর, পরম দয়াময়, তিনি সর্বদাই সুন্দর। আর এইদিকে দেখো, এই আন্টি সব আরতির জন্য এখানেও সাজিয়ে দিয়ে গেল, জল, পঞ্চপ্রদীপ, কর্পূর, ফুলের আরতি করার জন্য ফুলদানি, তারপরে পানের ডাবরে করে সব কিছু মানে সাজিয়ে গুছিয়ে দিয়ে সব প্রেজেন্ট করে গেল। সব 6:30 20-25 বা 6:30 থেকে সব আরতি শুরু হবে। যাই হোক, আরতি অবধি তো আমি ছিলাম না, আসনও পেতে দিয়ে গেল, আর চামড় ঠামড় সব বেজন, কাঁসর ঘন্টা সব কিছু রেখে দিয়ে গেল। তার কারণ সকাল বিকেল করে তো দুবার মানে মিনিমাম তো আরতি করতেই হয় না। যাই হোক, তো এদিকে সব ঠাকুরকে দর্শন করে নাও, গোপালদের দর্শন করো, গৌর নিতাইদের দর্শন করো, রাধাকৃষ্ণকে দর্শন করো, লক্ষ্মীনারায়ণকে দর্শন করো, শিব ঠাকুরকে দর্শন করো, আর ওইদিকে দেখো মা সরস্বতী আর মা বৈষ্ণব দেবীকে দর্শন করো। সবাইকে সব ঠাকুরকে দর্শন করে নাও। আর অবশ্যই কমেন্টে কিন্তু সবাই হরে কৃষ্ণ রাধে রাধে লিখে দিও। আর তার সাথে সাথে তোমাদের সাথে যতটা পেয়েছি শেয়ার করেছি। তোমাদের সাথে তো এই মন্দিরের ভিডিও আজ নতুন না, অনেক দিনই শেয়ার করেছি, মানে অনেকবারই শেয়ার করেছি, অনেক দিন কি বলছি, অনেকবারই শেয়ার করেছি। তো এই মন্দিরের ভিডিও তো তোমাদের কাছে মানে কিছু নতুনত্ব না, যাই হোক তাও শেয়ার করি, ভালো লাগে। আমি যতটা পারি, যতটা মানে পেরে চলি, যতটা ইচ্ছা হয়, যতটা করতে পারি রেকর্ডিং। এবার মাঝে মাঝে না রেকর্ডিং করতেও ভুলে যায় অনেক জায়গায়, কী করবো বলো, তাও মানে যতটা পারি আমি ততটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করি, তোমাদের সাথে অসুবিধা হয় না। যাই হোক, যতটা মানে পেরে উঠি আর কি, মানে যেটা যাকে বলে। তো যাই হোক, তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কেউ নতুন হয়ে থাকো আর তার যদি ভিডিওটা দেখতে দেখতে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও আরও নিত্য নতুন, তাহলে অবশ্যই কিন্তু ফলো টিপে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর তার সাথে সাথে তোমরা যদি আরও ছবি ভিডিও এক্সট্রা এনিথিং আরও কিছু দেখতে চাও, সেটার জন্য আমি ফেসবুকের আইডি দিয়ে দেবো আর ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো। ইনস্টাগ্রামে অতটা ছবি পোস্ট করা হয় না, যাই হোক ফেসবুকে আপলোড করা হয়, দেরি করে হলেও একটু দেরি হয়, কিন্তু আপলোড করা হয়। তো তোমরা সেখান থেকেও সেগুলো ভিজিট করে, সেই সোশ্যাল সাইটগুলো ভিজিট করে নিতে পারো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। যাই হোক, আর ভগবানকে তো তোমরা দেখলে, আর আমি ভগবানের একটু যখন যাই না, মানে অনেক দিন পর পর যাই, তো প্রায় আজকেও অনেক দিন পর গেলাম, মানে যেটা সত্যি কথা বলতে অনেক দিন পর গেছি আজকে এই মন্দিরে। আমার বাড়ির কাছে, কিন্তু বাড়ি থেকে 10 মিনিট লাগে, 10 মিনিটের বেশি লাগে না, 10 মিনিট, পুরোপুরি 10 মিনিট লাগে। মানে বাড়ির থেকে এত কাছে, তাও মানে এই মন্দিরটাতে যাওয়া হয়ে ওঠে না, মানে একটু ভেতরে তো, একটু গলিগালার ভেতরে, তো ওই জন্য মানে কি বলবো, মানে যাওয়াটা আর হয়ে ওঠে না, যেটা সত্যি কথা বলতে। যাই হোক, কি আর করা যাবে, তাই আজকে অনেক দিন পর এলাম। আর আমি যখনই যাই না, একটু যেটা সত্যি কথা বলছি, কি বলো তো, আমি না একটু বেশি বেশি করে ভিডিও ক্লিপ নিয়ে আসি, আমার ভাল লাগে বেশ ফোনে রাখতে। আমি সব পোস্ট করে আবার ডিলিট করে দিই, সেটা কথা নয়, তার কারণ আমার তো নিত্য নতুন ভিডিও করি, নিত্য নতুন রেকর্ডিংও করি ভিডিও, তো সেই জন্য কিছু মানে নতুন নয়। তো ওই জন্য যতদিন পারি রাখি, পোস্ট করা হয়ে গেলে, সব দিকে সব ছাড়া হয়ে গেলে আমি তারপর আবার ডিলিট করে দিই। যাই হোক, তাও গেছি একটু বেশি বেশি করে সব ভিডিও ছবি সব তুলি, তাহলে আননি ভাল লাগে, মানে আমার এটা করতে বেশ ভালো লাগে। যাই হোক, আর কিছুই না। আর যার যার একটা পার্সোনাল ব্যাপার আছে না, মানে যার যার যেটা পার্সোনাল ইচ্ছা, তো সে তো সেটা করে। যাই হোক, আর তোমাদের সাথে আজকের ভিডিওর অনেকটা লম্বা অবধি টেনে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইবার আরেকটু মহাদেবের দর্শন করে নেবো, করে নিয়ে তারপর চলে যাব বাড়ি। আর তোমাদের সাথে আজকের ভিডিওটা এতটাই অবধি রাখলাম। এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, সামনে অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। সেই নতুন নতুন ভিডিওগুলো যদি দেখতে চাও, দেখতে ইচ্ছুক হও, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও সেই নতুন নতুন ভিডিওগুলো দেখার সুযোগ পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রিপশান তো টোটালি ফ্রি, তো একটু সাবস্ক্রাইব করে নিলে আমিও খুব খুশি হব, আর আরও অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভিডিও দেবো। যাই হোক,
তোমরা পাশে থেকো, সাথে থেকো, আরও নতুন নতুন ভিডিও দেবো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও পারলে কমেন্ট করে জানাতে পারো। এখন কটা দিন তো ছুটি আছে, যাই হোক যতটা পারবো চেষ্টা করবো। আগে স্টকেরগুলো তো আগে ক্লিয়ার করতেই হবে, যাই হোক তো যতটা পারছি যতটা শেয়ার করে দিচ্ছি। টুকটুক করে সপ্তাহে তো 2-3টে করে ভিডিও দিয়েই দিচ্ছি মোটামুটিভাবে যতটা পারছি আর কি। যাই হোক, আর সামনে তো লোকনাথ বাবার তিরোধান দিবস আছে, তারপরে জগন্নাথ দেবের স্নানযাত্রা, রথ সব কিছু আছে। তো সব কিছু নিয়ে টুকটুক করে ভিডিওগুলো সব আসতে চলেছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এতটাই। আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই জানিও আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভুল ত্রুটি হলে ভিডিওতে অবশ্যই কিন্তু মার্জনা করো। যাই হোক, তো দেখো এখন চলে যাচ্ছি বাড়ি। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আগের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু দেখে নিও। আর যেন বলতে না হয়, একটু কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। তো যাই হোক, এখন প্রচণ্ড আমি টায়ার্ড। এবার আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে সন্ধ্যাবাতি দিয়ে রেস্ট নিয়ে আবার এক জায়গায় বেরোবো। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।